আসসালামু আলাইকুম। গ্রাফিক ফরেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের টিউটোরিয়ালের মূল আলোচনার বিষয়বস্তু হলো ফটোশপ শেপ টুল এবং ফটোশপ অ্যালাইন। ফটোশপ শেপ টুল বলতে সাধারণত আমরা এই টুলসটাকে বুঝে থাকি, এবং আমরা যদি এই টুলসটার উপরে রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা আরও কিছু টুলস দেখতে পাবো, যেগুলো হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপ টুল, পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। এই সবগুলো টুলস নিয়ে মূলত শেপ টুল বলা হয়। এবং আমরা যদি লক্ষ্য করি এই টুলসটির শর্টকাট কি হচ্ছে ইউ। আপনি যে কোনো টুলসে থাকেন না কেন ইউ প্রেস করলে অটোমেটিকলি আপনাকে শেপ টুলে নিয়ে আসবে। এবং আমরা যদি আরেকটা ব্যাপার লক্ষ্য করি, শেপ টুলে সিলেক্ট থাকা অবস্থায় মেনু বারের নিচে, এই যে মেনু বারের নিচে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আপনার টুলস রিলেটেড অপশন। আপনি যে টুলসে থাকবেন ওই টুলস রিলেটেড অপশনগুলো এখানে শো করবে। সো আমরা যেহেতু শেপ টুলে অবস্থান করতেছি সেজন্য শেপ টুল রিলেটেড অপশনগুলো এখানে শো করতেছে। সো আমরা কিবোর্ড থেকে ইউ প্রেস করি, ইউ প্রেস করার পরে আমাদের শেপ টুলে আসলো, আসার পরে রাইট বাটন ক্লিক করলাম। টুলসের উপরে রেখে আমরা যখন রাইট বাটন ক্লিক করব তখন আমাদের বাকি যে টুলসগুলো আছে সেগুলো শো করবে। সো প্রথমে আছে রেক্ট্যাঙ্গল টুল। রেক্ট্যাঙ্গল টুল নেওয়ার পরে আমরা এখানে লক্ষ্য করি এখানে তিনটা অপশন আছে, শেপ, পাথ এবং পিক্সেল। এই তিনটা কি? শেপটা আমি একটু পরে বোঝাচ্ছি। এখান থেকে যদি আমরা পাথটা সিলেক্ট রেখে যদি আমি এখানে একটা ড্র্যাগ করে যদি একটা এরিয়া নির্ধারণ করি শেপ দিয়া, তাহলে কি হচ্ছে, আমার এখানে একটা পাথ ক্রিয়েট হয়েছে। এটা একটা শেপ নয়, এটা একটা পাথ। এখন আমি চাইলে এই পাথটাকে সিলেকশন তৈরি করতে পারি। একটা সিলেকশন তৈরি করে এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে আমি চাইলে এই লেয়ারের উপরে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। ফটোশপে দুইটা কালার প্লেট আমরা পেয়ে থাকি, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আপনি কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস প্রেস করবেন। আমি এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। অল্টার ব্যাকস্পেস দিয়ে আপনি, আর অনেক সময় অল্টার ব্যাকস্পেস মানে অল্টার চেপে ধরে রাখবেন, রাখার পরে ব্যাকস্পেস দিবেন। একবার দিলে অনেক সময় হবে না, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে অল্টার চেপে ধরে রেখে আপনাকে ব্যাকস্পেস 2-3 বার দিতে হবে। আমার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হলো। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারে অন্য একটা কালার অ্যাপ্লাই করতেছি। এখান থেকে আমি এটা দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। এ হচ্ছে আপনি ফটোশপে কিভাবে কালার অ্যাপ্লাই করবেন, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। সো ফারটা হচ্ছে এটা দিয়ে যখন আপনি কোনো ফাতে রেখে যখন আপনি শেপ দিয়া কোনো এরিয়া নির্ধারণ করবেন কিংবা ড্র্যাগ করে কোনো শেপ নেবেন, সেটা শুধু একটা পাত তৈরি হবে। আর পাত কি সে ব্যাপারে বোঝানোর কিছু নাই। আমি পূর্বের আমার যে টিউটোরিয়ালগুলো ছিল আমি পাতের ব্যাপারে বলেছি, পাত কি, শেপ কি। সো আপনি চাইলে এই পাথটাকে কিন্তু সিলেকশন করতে পারেন, মানে সিলেকশন তৈরি করতে পারেন। সো এটার জন্য আপনাকে কন্ট্রোল ধরে রেখে এন্টার দিতে হবে, তাহলে এই পাথটা সিলেকশন হবে। এবং এই পাথটা সিলেকশন হওয়ার পরে এই সিলেকশনের ভিতরে চাইলে আপনি কালার দিতে পারেন, এবং কি বিভিন্ন ধরনের মাস্কিং, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এগুলোর ক্ষেত্রে বিশেষ করে পাথটা কাজে লাগে। এরপরে যে অপশনটা আছে এটি হচ্ছে পিক্সেল। আমরা পাথটা যখন ইউজ করছিলাম সেক্ষেত্রে জাস্ট একটা পাথ হয়েছে, কোনো কালার অ্যাপ্লাই হয় নাই। বাট আমরা যদি এখান থেকে পিক্সেলটা রাখার পরে যদি আমরা আমাদের শেপ টুল দিয়া কোনো সিলেকশন করার ট্রাই করি, সেক্ষেত্রে অটোমেটিকলি কালার অ্যাপ্লাই হবে। কিন্তু কালার অ্যাপ্লাই হলে যে এটি শেপ এমনটা না, জাস্ট আপনার পাতের সাথে পিক্সেলের পার্থক্য হচ্ছে পাত দিলে শুধু পাত তৈরি হবে, এটিকে আপনি সিলেকশন করতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন। আর পিক্সেলের ক্ষেত্রে এটি কালার অ্যাপ্লাই করবে এবং এটি পিক্সেল ভিত্তিক হবে, শেপটা পিক্সেল ভিত্তিক হবে, শেপ ভিত্তিক না। সো আমরা যেহেতু শেপ টুল নিয়ে কাজ করতেছি, আমাদের সবার আগে কাজ হচ্ছে আমরা এখান থেকে অবশ্যই সর্বপ্রথম এখান থেকে শেপ সিলেক্ট করে নিব। শেপ, ওকে, আমি এখান থেকে শেপ সিলেক্ট করে নিলাম। শেপ সিলেক্ট করার পর আপনার এখানের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা কালার আসছে ফিল এবং এখানে একটা কালার আসছে স্টক। ফিল এবং স্টকের ব্যাপারটা আপনাদেরকে সবার আগে বোঝানো দরকার। আমি এখানে ফিলটা অন রেখে আমি ফিলটা একটা কালার দিয়ে এখানে ড্র্যাগ করে একটা কালার অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে আমার ফিল কালার, ওকে। সেমভাবে আমি এখানে ফিলটা এবার এটাকে নান বলে, আমি এখান থেকে নান করলাম, এখান থেকে স্টক থেকে একটা কালার দিলাম এবং স্টক কালার দিলাম আমি 5 দিয়ে আমি এখানে ড্র্যাগ করি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে শেপটা নেওয়া হয়েছে এটা স্টকে, ওকে।
এই লেয়ারটা সিলেক্ট রেখে আমি এখান থেকে স্ট্রোক অফ করলাম, এখান থেকে একটা ফিল কালার দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ফিল, এটা হচ্ছে স্ট্রোক। সেম ভাবে আমি যদি এখান থেকে আরেকটা শেপ নিই, শেপ নেওয়ার পরে বর্তমানে আমার এই শেপের মধ্যে একটা ফিল দেওয়া আছে, স্ট্রোক কিন্তু দেওয়া নাই। আমি যদি চাই এই শেপটার মধ্যে ফিলও রাখতে পারি, আবার স্ট্রোকও রাখতে পারি। আমি এখানে ক্লিক করে একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম এবং স্ট্রোকের কালার দিলাম 10। ওকে, বর্তমানে আমার এই শেপটার মধ্যে একটা ফিল কালার আছে এবং একটা স্ট্রোক কালার আছে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনি চাইলে এইভাবেও স্ট্রোকটা বাড়াইতে পারেন, আবার এখানে আপনি ম্যানুয়ালি কিন্তু লিখে দিতে পারেন। এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের স্ট্রোকটা শেপের ভিতরে অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি চান স্ট্রোকটা শেপের মাঝখানে রাখতে পারেন, তারপরে শেপের বাইরে রাখতে পারেন এবং ভিতরে রাখতে পারেন। এর জন্য আপনাকে এই যে অ্যারোটার মধ্যে ক্লিক করে অ্যালাইনে যেতে হবে। অ্যালাইনে যাই, বর্তমানে এটা ইনসাইড আছে, এটাকে চাইলে সেন্টার দিতে পারেন এবং আউটসাইড দিতে পারেন। এখন আপনি যদি চান এই যে স্ট্রোকটা আপনার স্ট্রোকটাকে কর্নার করতে পারেন এবং কার্ভ করতে পারেন। কার্ভ হয়েছে, আবার চাইলে নর্মাল করতে পারেন, ঠিক আছে। এবং আপনি চাইলে স্ট্রোকের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন। এই যে আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করে চাইলে এই স্টাইলটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে নর্মাল। এখান থেকে এটা অ্যাপ্লাই করে আমি এখান থেকে মোর অপশনে যাব। মোর অপশনে গিয়ে আমি চাইলে এগুলার গ্যাপ আরও বাড়াইয়া দিতে পারি বা ড্যাশ আরও বাড়াইয়া দিতে পারি। আপনার নিজে নিজে করে দেখবেন এগুলা। ওকে, এন্টার। এবার যদি আপনি চান স্ট্রোকটা চাইলে বন্ধ করে দিতে পারেন। এখান থেকে স্ট্রোকটা বন্ধ করে দিলাম। আশা করি আমাদের স্ট্রোকের ব্যাপারে আর কিছু বোঝানোর নাই। ফিল, স্ট্রোক এগুলোর ব্যাপারে পরিপূর্ণ ধারণা হয়ে গেছে। এরপরে এখানে যে উইড, এটা হচ্ছে উইড, এটা হচ্ছে হাইট। এই শেপটার বর্তমানে যে সাইজটা আছে সেটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে যে কোনো সাইজে কনভার্ট করতে পারেন। আমি এখানে 100 পিক্সেল এবং এখানে উইড রাখলাম, এটা হচ্ছে উইড রাখলাম 100 পিক্সেল এবং হাইট রাখলাম 200 পিক্সেল। এই শেপটা বর্তমানে 100/200 পিক্সেলে আছে, ঠিক আছে। ডিলিট করে দিলাম। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আপনি সমানভাবে কোনো শেপ কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি প্রথমে শেপ টুলে যাব, রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং অল্টা শিফট ধরে চাইলে আমি সমানভাবে সেন্টার থেকে একটা শেপ নিতে পারি, চারদিকে সমান রাখবে সে। এরপর এখানে যে ব্যাপারগুলো আছে, এখানে হচ্ছে আপনার নিউ লেয়ার, কম্বাইন শেপ, সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, ইন্টারসেক্ট শেপ এরিয়া, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এগুলো কি, এগুলোর ব্যাপারে যদি আমি বলতে চাই, প্রথমে আমি এই শেপটা দিয়ে আরেকটা শেপ নিব এবং এখান থেকে নিউ লেয়ার, মানে নর্মালি নিউ লেয়ার জেনারেট করবে সে, নিউ শেপ নিতে পারবেন। সেকেন্ড হচ্ছে কম্বাইন শেপ। আমি এই লেয়ারটা সর্বপ্রথম লেয়ারটা সিলেক্ট রেখে এখান থেকে কম্বাইন শেপ দিব এবং এখানে যদি আমি ড্র্যাগ করি এই শেপটার সাথে, তাহলে দুটো অ্যাড হয়ে যাবে, দুটো শেপ অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি লক্ষ্য করি, আমি মুভ টুল দিয়ে একটা টানলে সবগুলো চলে আসবে। মানে একটা শেপের সাথে আরেকটা শেপ যদি আপনি অ্যাড করতে চান তাহলে সেটা হচ্ছে কম্বাইন শেপ। এবং এখানে একটা অপশন আছে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। আপনি যদি একটা শেপ দিয়ে আরেকটা শেপ কাটতে চান তাহলে আপনি এই অপশনটা চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে আমি সাবট্রাক্ট ফ্রন্ট শেপ দিব, ফ্রন্ট শেপ দিয়ে আমি এখান থেকে যতটুকু কাটতে চাই ততটুকু নির্ধারণ করে দিব। এরপরে যেটা আছে সেটি হচ্ছে ইন্টারসেক্ট শেপ এরিয়া। আপনি এভাবে একটা জায়গায় ড্র্যাগ করলেন একটা শেপের উপরে, মাঝখানেটা থাকবে আর চারপাশে যা আছে সব চলে যাবে। এরপরে হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। একটা লেয়ারকে নির্ধারণ করে ওই লেয়ারের উপরে যদি এটা ওভারল্যাপিং করেন তাহলে আপনার মাঝামাঝি, মানে দুইটা শেপের মাঝামাঝি যেটা আছে ওইটা চলে যাবে, আর বাকিগুলা বাদ বাকি যা আছে এগুলো থেকে যাবে। এখন এইগুলো রেক্ট্যাঙ্গেল টুল সরি। এরপরে যেটা আছে সেটি হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। আমি যদি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এই টুলসটা নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে ড্র্যাগ করি আমি দেখতে পাচ্ছি এটি একটি রাউন্ড তৈরি করলো। বাট যদি আমরা লক্ষ্য করি ফিল, স্ট্রোক এবং উইড, হাইট যাবতীয় সব কাজ কিন্তু একই। বাট এখানে আরও একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনি যদি চান আপনার রেডিয়াস রাউন্ডেড কতটুকু করবেন এবং রেডিয়াস কতটুকু রাখবেন সেটাকে চাইলে কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারেন। বর্তমানে আমার এই শেপের রেডিয়াস আছে 500 পিক্সেল। আমি যদি এই শেপটাকে ডিলিট করে এখানে শেপ টুলে যাব, রেক্ট্যাঙ্গেল টুল রাউন্ডেড টুলে যাব, যার পরে এখানে আমি যদি 10 পিক্সেল দিয়া
একটা শেপ ক্রিয়েট করি, তাহলে আমি দেখতে পাবো মাত্র 10 পিক্সেল রেডিয়াসে আমার একটি শেপ ক্রিয়েট হয়েছে। এখন আমি এখান থেকে যদি 50 রাখি, 50 রেখে যদি আমি ইন্টার দিই, 50 রেখে আমি ইন্টার দিলাম, ইন্টার দিয়ে যদি আমি এখানে আরেকটা শেপ নেওয়ার ট্রাই করি, তাহলে দেখবো যে সেটা 50% রেডিয়াসে অ্যাপ্লাই হয়েছে। ডিলিট করে দিলাম। এরপরে ইলিপ টুল নর্মালি একটি গোলাকার বৃত্ত তৈরি করে। অল্টা শিফট ধরে যদি আপনি সমানভাবে টুলসটা নেন, তাহলে সেন্টার থেকে সমানভাবে একটি শেপ তৈরি হবে এবং বাদ বাকি যা কাজ আছে সব একই রকম, নতুন করে দেখানোর কিছু নাই। এরপর হচ্ছে পলিগনাল টুল, এটি আপনি বিভিন্ন কোণ ভিত্তিক শেপ নিতে পারবেন। এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে নর্মালি শেপটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি চাইলে ফার্স্টেই উইডথ এবং হাইট দিতে পারেন এবং কয়টা সাইডস থাকবে, নাম্বার অফ সাইডস কয়টা থাকবে সেটা চাইলে আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। আমি যদি 20টা চাই তাহলে 20 দিয়ে ওকে দিব। ওকে, বর্তমানে এই শেপটার 20টা সাইডস আছে। ওকে, আবার আমি যদি চাই পলিগনাল টুলে যাব, এখানে ক্লিক করে এখান থেকে 10 দিয়ে ওকে দিতে পারি, তাহলে 10টা সাইডস সে তৈরি করবে। অল্টা শিফট ধরে যদি যে কোনো শেপ নেবেন আপনি, সেটি সমানভাবে সেন্টার থেকে হবে। তো এটা ডিফল্ট 6টা থাকে, আপনি চাইলে 6টাও দিতে পারেন, এখানে 6 দিয়ে ক্রিয়েট করতে পারেন। আবার পলিগনাল টুলে যাওয়ার পর আবার ক্লিক করব, করার পরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে স্মুথ কর্নার। ঠিক আছে, এটা কি? এই যে আমরা যে শেপটা নিলাম এটার কর্নার কিন্তু স্মুথ না। আমি যদি ব্যাপারটা বোঝানোর জন্য আবার ক্লিক করে বা এভাবে নিই, এই যে কর্নারগুলো আছে এগুলো কিন্তু স্মুথ না। আপনি যদি চান এগুলাকে স্মুথ করে নিতে পারেন, এভাবে ক্লিক করবেন, ক্লিক করে স্মুথ কর্নার, ওকে, অল্টা শিফট ধরে নিলাম। এবার কিন্তু পুরো স্মুথ চলে আসছে। ঠিক আছে, এই যে কর্নারগুলো স্মুথ। আবার আমি যদি এখান থেকে পলিগনাল টুলে যাওয়ার পরে ক্লিক করি, এখানে চাইলে আপনি স্টার তৈরি করতে পারেন। ওকে, পলিগনাল টুল অল্টা শিফট ধরে দিলাম, একটা স্টার তৈরি করতে পারেন। ঠিক আছে, স্টারগুলোর যে সাইডস আছে বা যতগুলো সাইডস আছে আপনি চাইলে সেগুলোকেও হ্যান্ডেল করতে পারেন। আপনি পলিগনাল টুলে গিয়ে এখানে ক্লিক করে এখান থেকে স্টারের কিন্তু চাইলে 10টা সাইডস দিতে পারেন। ঠিক আছে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরপরে লাইন টুল আসলে আমাদের এত বেশি এখান থেকে আমরা ইউজ করব না, তারপরেও লাইন টুলের কাজ কি আমি সেটা দেখাচ্ছি। লাইন টুল দিয়ে আপনি চাইলে একটা লাইন নিতে পারেন, যেটার আসলে কোনো এটা ফিলে কাজ করে। আপনি চাইলে এটার ফিল কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে এটা যে কোনো ধরনের ফিল কালার চেঞ্জ করতে পারেন। বাট এটাকে চাইলে আপনি যদি মোটা করতে চান তাহলে ব্যাপারটা একটু সাংঘাতিক হয়ে যায়, একটু বিরক্তকর ব্যাপার। আমি আবার দেখাই, লাইন টুল নিয়ে এভাবে শিফট ধরে যদি আমরা শেপটা নিই তাহলে সমানভাবে হবে। এরপরে কন্ট্রোল টি দিব, অল্টার ধরে এক পাশ থেকে যদি আমরা টান দেই তাহলে দুই পাশ থেকে বড় হবে। সো আমি বেটার মনে করি লাইন টুল ইউজ না করে আমরা রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু ফার্স্টেই নিয়ে নিতে পারি। ওকে, এরপরে যেটা আছে সেটি হচ্ছে কাস্টম শেপ টুল। আমরা যদি কাস্টম শেপ টুলে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা সর্বশেষ একটা অপশন চলে আসছে আমাদের মেনু বারের নিচে, সর্বশেষ একটা অপশন চলে আসছে। সেখানে যদি আমরা অ্যারোতে ক্লিক করি তাহলে আমরা কাস্টম অনেকগুলো শেপ দেখতে পাবো। কাস্টম আমরা এখান থেকে চাইলে যে কোনো জিনিস ইউজ করতে পারি। অল্টা শিফট ধরে যদি আমরা নিই তাহলে সমানভাবে হবে এবং বাদ বাকি যত কাজ আছে সবগুলো সেম। এবং আপনি যদি চান আপনার এই শেপগুলোর অনেক উপায়ে কালার চেঞ্জ করতে পারেন। ফার্স্ট আমরা যদি লক্ষ্য করি, এটি হচ্ছে আপনার লেয়ারের থাম্বনেল। আমি এক্সাম্পল এই লেয়ারটার কালার চেঞ্জ করব। তো আমার এই লেয়ারের থাম্বনেল হচ্ছে এটি। আমি এই থাম্বনেলে যদি ডবল ক্লিক করি তাহলে আমার সামনে কালার ফিগারটা চলে আসতেছে এবং আমি চাইলে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারতেছি। এটা হচ্ছে একটা ওয়ে, এই যে আপনি থাম্বনেলে ডবল ক্লিক করবেন তাহলে কালার পিকার সামনে চলে আসবে এবং আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছেন। এবং আপনি এখান থেকে টুলস বার থেকে যখন শেপ টুলে যাবেন এবং উপরে ফিল নামক যে অপশনটা আসবে আপনি চাইলে এখান থেকেও আপনার কালারটা নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। এবং কালার পিকার আপনি চাইলে এই যে ফিল এখান থেকেও কালার পিকারটা পাচ্ছেন, আপনি এই কালার পিকারে ক্লিক করেও কিন্তু আপনার কালারটা চেঞ্জ করতে পারতেছেন। এবং আপনি যদি চান
ফটোশপে যে দুইটা কালার প্লেট দেওয়া আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই দুইটা কালারও কিন্তু আপনি চাইলে আপনার শেপে অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ফরগ্রাউন্ড কালার দেওয়ার নিয়ম হচ্ছে আপনি অল্টার ব্যাক স্পেস দিবেন, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার নিয়ম হচ্ছে আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। উইন্ডো থেকে আপনি একটি কালার অপশন পাবেন, কালার, যেটা শর্টকাট কি হচ্ছে F6। আপনি কিবোর্ড থেকে যদি F6 দেন, সরি, আপনি উইন্ডো থেকে কালার পাবেন এবং এটা শর্টকাট কি হচ্ছে F6 দিলেও এটা চলে আসবে। এবং এখান থেকে যদি আপনি কোনো কালার বাছাই করেন সেটা কিন্তু আপনার ফরগ্রাউন্ড কালারে আসবে। দেখেন আমি এখান থেকে কালারটা দিতেছি, সেটা কিন্তু ফরগ্রাউন্ড কালার আসতেছে। এক্সাম্পল আমি এই কালারটা দিলাম, এটা ফরগ্রাউন্ড কালার আসছে, এবং ফরগ্রাউন্ড কালার থেকে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে অল্টার ব্যাক স্পেস দিয়ে, ঠিক আছে। এবং সোয়াসেস থেকে যদি আপনি কোনো কালার এখান থেকে বাছাই করেন সেটাও কিন্তু আপনার ফরগ্রাউন্ড কালারে আসবে, এবং আপনি অল্টার ব্যাক স্পেস দিয়ে সেটা অ্যাপ্লাই করতে হবে। এবং আরেকটা ব্যাপার হলো, একটা অবজেক্ট শেপ নাকি রাস্টার, এটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি কোনো অবজেক্ট ওপেন করেন তাহলে সবার আগে দেখবেন তার লেয়ারে এই যে আইকনটা, আপনি যদি লক্ষ্য করেন লেয়ারের থাম্বনেলে সবার নিচে একটা আইকন আছে, এই আইকনটা আছে কিনা। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল দিয়ে একটা সিলেকশন নিব, একটা লেয়ার নিব এবং একটা কালার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে রাস্টার লেয়ার, এটা হচ্ছে রাস্টার লেয়ার, আর এটা হচ্ছে শেপ লেয়ার। এটা হচ্ছে শেপ লেয়ার আর এটা হচ্ছে রাস্টার লেয়ার। এটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন লেয়ারের থাম্বনেলে সবার নিচে একটা আইকন আছে, এর মানে বোঝা যাচ্ছে এটা শেপ। আপনি যদি রাস্টার যে লেয়ারটা আছে ওইটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি এই আইকনটা দেখতে পাবেন না। এক্ষেত্রে আপনি শিওর হতে পারেন যে এটি একটি শেপ, এটা একটা রাস্টার। এবং শেপের থাম্বনেলে ডবল ক্লিক করলে আপনার কালার পিকার চলে আসবে, বাট আপনার রাস্টার লেয়ারের থাম্বনেলে যদি আপনি ডবল ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কালার পিকার শো করবে না। এটা দেখে আপনি শিওর হতে পারেন। এই হলো শেপের ব্যাপার, আর কিছু বলার নাই। এরপরে আমাদের যে ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইনের ব্যাপারে কথা বলার আগে আমি সিম্পল কিছু শেপ নিয়ে নিচ্ছি বোঝার জন্য। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমাদের এই শেপগুলো ভার্টিক্যালি লেফট হবে, ঠিক আছে, ভার্টিক্যালি লেফট অ্যালাইন হবে। তো আমরা যেটা করব, আমরা লেয়ার প্যানেল থেকে সবগুলো লেয়ার সিলেক্ট করব, সবার নিচে সিলেক্ট রেখে শিফট ধরে সবার উপরে সিলেক্ট করব, এবং এখান থেকে এই যে ভার্টিক্যালি লেফট অ্যালাইন আছে, আমি বা অ্যালাইন লেফট বলতে পারেন, আমি শুধু অ্যালাইন লেফট দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট থেকে সবগুলা সমান হয়ে গেল। এবং আমরা চাচ্ছি যে আমরা মানে রাইট অ্যালাইন করব, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব রাইট অ্যালাইন দিব, সেক্ষেত্রে সবগুলো রাইট থেকে সমান হয়ে যাবে। আবার যদি আমরা চাই সেন্টার অ্যালাইন করব, সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে সেন্টার অ্যালাইন দিতে পারি। একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাদের বলে রাখতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আপনি যখন সবগুলো লেয়ার সেন্টার করবেন তখন দেখবেন যে মানে সবগুলো লেয়ার মুভ হচ্ছে। তো আমাদের মাঝে মাঝে এমনটা দরকার হয় যে আমাদের একটা লেয়ার স্থির থাকবে আর বাকিগুলা মুভ হবে। এক্সাম্পল, আমি এই লেয়ারটাকে স্থির রাখবো আর সবগুলো লেয়ার বাদ বাকি 3টা লেয়ার এটার সেন্টার হবে, ঠিক আছে। তো আমি একটু ট্রাই করি, দেখি হয় কিনা। আমি সবগুলো ধরে এখান থেকে সেন্টার দিচ্ছি, না, আমরা দেখতেছি যে আমাদের যেই লেয়ারটা স্থির থাকার কথা সেটাও মুভ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটাকে স্থির রাখতে চাই সেই লেয়ারটার উপরে কন্ট্রোল ধরে এই থাম্বনেলে ক্লিক করব। কন্ট্রোল ধরে যখন আমরা থাম্বনেলে ক্লিক করব এই লেয়ারটা সিলেক্ট হবে, এবং বাদ বাকি যে লেয়ারগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে এখান থেকে সেন্টার অ্যালাইন দিব। সেক্ষেত্রে আমাদের এই লেয়ারটা স্থির থাকবে, এই শেপটা স্থির থাকবে, বাদ বাকি যা আছে এগুলা সেন্টার হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হয়েছে, আমরা যদি লক্ষ্য করি আমাদের শেপগুলোর মাঝে দূরত্ব কিন্তু সমান নাই, ডিস্ট্রিবিউট কিন্তু এক না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সবগুলো লেয়ার ধরে এখান থেকে মুভ টুলে যাবেন, মুভ টুলে গিয়ে আপনি এখান থেকে ডিস্ট্রিবিউট পার্টিকেল সেন্টার দিবেন, তাহলে সবগুলো কি হয়ে যাবে, সমান দূরত্ব অনুযায়ী কি হবে, অ্যালাইন হয়ে যাবে। এটা গেল আপনার ভার্টিক্যালি। এবার আসেন হরিজন্টালি। আমি কিছু শেপ নিয়ে নিচ্ছি নিজের ইচ্ছে মতো। ওকে,
ফার্স্ট আমি নর্মালি সবগুলো লেয়ার সিলেক্ট করতেছি, সবার নিচে সিলেক্ট রেখে শিফট ধরে সবার উপরে সিলেক্ট করব, এবং এটা হচ্ছে হরিজেন্টালি, ঠিক আছে। ফার্স্ট হরিজেন্টালি আপনি বুটুম মানে বুটুম অ্যালাইন করতেছেন, অ্যালাইন বুটুম, এটা দিলে আপনার সবগুলো নিচে অ্যালাইন হবে। এবং আপনি যদি এখান থেকে অ্যালাইন টপ দেন সেক্ষেত্রে উপর থেকে সবগুলো সমান হবে। এখন সেন্টার যদি দেন সেক্ষেত্রে সেন্টার থেকে সবগুলো সমান হচ্ছে। এখন আমি ওই যে ব্যাপারে বলতেছি, ধরেন আমি এখন সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, সেন্টার দিলাম, এই যে লেয়ারটা, এই যে শেপটা, এটা কিন্তু স্থির ছিল না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এটা থাম্বনেলে কন্ট্রোল ধরে ক্লিক করব, এটা সিলেকশন থাকা অবস্থায় এই লেয়ারগুলো সিলেক্ট করব, করে এখান থেকে সেন্টার অ্যালাইন দিব, সেক্ষেত্রে এটা স্থির থাকবে, বাদ বাকি যা আছে এগুলো অ্যালাইন হবে। এবং সমান দূরত্ব, সবগুলোর মাঝে সমান দূরত্ব বা সমান গ্যাপ তৈরি করার জন্য আপনাকে সবগুলো লেয়ার সিলেক্ট করতে হবে, এবং এখান থেকে আপনাকে ডিস্ট্রিবিউট হরিজেন্টাল সেন্টার ইউজ করতে হবে, তাহলে সবগুলোর মাঝে সমান দূরত্ব তৈরি হয়ে যাবে। সো আজকের টিউটোরিয়াল এতটুকুই। পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।